নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। পেনশন প্রাপকদের অতিরিক্ত পেনশন বৃদ্ধি নিয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত ভালো সুখবর বেরিয়ে এসেছে। কি সেই খবর এবং খবরে কি কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখে নেব। তার আগে বলি, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। দেখুন, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ, যেটি আজকেই পাবলিশ করা হয়েছে, যেখানে হেডলাইন দেওয়া হয়েছে বর্ধিত পেনশন যোগ্য কারা। দেখুন, কর্মী প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফ এর সদস্যদের কিছু শ্রেণীকে বর্ধিত পেনশন পাওয়ার যোগ্য বলে বিবেচিত করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু কারা তা পাওয়ার যোগ্য তা নিয়ে বিভ্রান্তি রয়েছে অনেকের। সেই বিভ্রান্তি কাটাতে ব্যাখ্যা দিয়েছেন পিএফ কর্তৃপক্ষ। বর্ধিত পেনশন পেতে গেলে কি করতে হবে জানিয়েছেন তাও। একটা সময় পর্যন্ত পিএফ প্রকল্পে যোগ দেওয়ার ক্ষেত্রে বেতনের ঊর্ধ্বসীমা ছিল 5,000 টাকা। পরে তা বেড়ে হয় 6,500 টাকা। 2014 সালের 1 সেপ্টেম্বর থেকে তা বাড়িয়ে করা হয় 15,000 টাকা। পিএফ এর নিয়ম অনুযায়ী ওই বেতনের 12% পিএফ অ্যাকাউন্টে জমা দিতে হয় কর্মীকে। নিয়োগকারীও দেন সমপরিমাণ টাকা, তবে সেই 12%-এর মধ্যে 8.33% পেনশন তহবিলে জমা পড়ে, বাকি 3.67% যায় পিএফ তহবিলেই। কিছু সংস্থার ক্ষেত্রে অবশ্য বেতনের ঊর্ধ্বসীমা প্রযোজ্য নয়। তাদের মূল বেতন ও মহার্ঘ ভাতার পুরোটার ওপরেই কাটা হয় পিএফ। তবে নিয়োগকারীর তরফে 15,000 টাকার ওপরে 8.33% পেনশন তহবিলে জমা পড়ে, বাকিটা যায় পিএফে। পেনশনের হিসেব অনুযায়ী হিসেবে অবশ্য কষা হয় 15,000 টাকা বেতন ধরে। সেই সমীকরণ হলো পেনশনেবল সার্ভিস গণিত পেনশনেবল স্যালারি ভাজিত 70। কোনো সদস্য যত বছর পেনশন তহবিলে টাকা জমা দিয়েছেন সেটাই হচ্ছে পেনশনেবল সার্ভিস। পেনশনেবল স্যালারি হলো অবসর বা চাকরি ছাড়ার আগের 60 মাসের গড় বেতন। উল্লেখ্য, 1995 সালের 16 নভেম্বর থেকে পেনশন প্রকল্প বা এমপ্লয়িজ পেনশন স্কিম বা ইপিএস 95 চালু হয়। পেনশনেবল সার্ভিস হিসাবে করা হয় সেই দিনটিকে ভিত্তি করে। যারা তার আগে থেকে চাকরি করছেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত কিছু টাকা যোগ করে পেনশন হিসেব কষা হয়। তবে বেশ কিছু ক্ষেত্রে সদস্যরা নিজেরাই 15,000 টাকার বেশি বেতনের ওপর পিএফ খাতে টাকা জমা দিয়েছেন। পেনশন তহবিলেও টাকা কাটিয়েছেন বর্ধিত বেতনের ওপরে। প্রধানত ওই সদস্যদের দাবি করেছিল তাদের পেনশন দিতে হবে বর্ধিত বেতনের ওপর ভিত্তি করে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের ওপর ভিত্তি করে কারা বর্ধিত হারে পেনশন পাওয়ার যোগ্য সেই ব্যাখ্যা দিয়েছেন পিএফ কর্তৃপক্ষ। জানিয়েছেন এর জন্য সংশ্লিষ্ট সদস্যদের কিছু শর্ত পূরণ করতে হবে। কারা বর্ধিত পেনশনের যোগ্য এবং কারা নন। দেখুন, নাম্বার 1, 2014 সালের 1 সেপ্টেম্বর বা তার আগে থেকেই যারা চাকরিতে ছিলেন এবং বেতন 15,000 টাকা বা আগের নিয়মে 6,500 টাকা কিংবা 5,000 টাকা ছাড়ানোর দিন থেকে বর্ধিত বেতনের ওপর পিএফ খাতে টাকা কাটিয়েছেন বা অপশন দিয়েছিলেন, তারা বর্ধিত পেনশনের দাবি করতে পারবেন। কিন্তু যারা 2014 সালের 31 আগস্ট পর্যন্ত বর্ধিত বেতনের ওপর পিএফ খাতে টাকা কাটানোর অপশন দিয়েছিলেন, কিন্তু সেই বছরের 1 সেপ্টেম্বর থেকে 2015 সালের 31 আগস্টের মধ্যে ফের অপশন দেননি, তারা বর্ধিত পেনশন পাওয়ার আবেদনের জন্য যোগ্য নন। দেখুন, যাদের 2014 সালের 1 সেপ্টেম্বর বা তার পরে 58 বছর বয়স হয়েছে এবং ওই তারিখ পর্যন্ত ইপিএস 95 প্রকল্পের সদস্য থাকার সঙ্গে বর্ধিত বেতনের উপর টাকা কাটিয়েছেন, তারাও যোগ্য। যারা ইপিএস 95 প্রকল্পের সদস্য থাকার সময় 1/9/2014 অর্থাৎ 1 সেপ্টেম্বর 2014 তারিখ অনুযায়ী বা তারপরে অবসর নিয়েছেন বা চাকরি ছেড়েছেন এবং বর্ধিত বেতনের ওপর পিএফ এর টাকা কাটিয়েছেন, তারাও যোগ্য। দেখুন, নাম্বার 3, যারা বর্ধিত বেতনের ওপর পিএফ খাতে টাকা কাটানোর জন্য নিয়োগকারীর সঙ্গে যৌথভাবে আবেদন না করে 1/9/2014 অর্থাৎ 1 সেপ্টেম্বর 2014 তারিখে 58 বছর বয়স পূর্ণ করেছেন অথবা তা ছাড়িয়ে গিয়েছেন, তারাও এই সুবিধার জন্য যোগ্য নন।
যাদের ১/৯/২০১৪ বা তার আগে ৫৮ বছর বয়স হয়ে গিয়েছে এবং যারা পিএফ খাতে টাকা কাটানোর জন্য নিয়োগকারীর সঙ্গে যৌথভাবে আবেদন জানিয়েছিলেন কিন্তু পিএফ কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দিয়েছেন, তারা বর্ধিত হারে পেনশন পাওয়ার জন্য যোগ্য এবং এখন আবেদন জানাতে পারবেন। দেখুন নাম্বার ৫, যারা ১/৯/২০১৪ অর্থাৎ ১লা সেপ্টেম্বর ২০১৪ পরে চাকরিতে যোগ দিয়েছেন তারা বর্ধিত হারে পেনশন পাওয়ার জন্য আবেদন করার জন্য যোগ্য নন। যারা যোগ্য বলে বিবেচিত হবেন এবং পেনশন খাতে বর্ধিত বেতনের উপর টাকা কাটাননি, তারা যদি অতিরিক্ত পেনশন দাবি করেন তাহলে তাদের এখন ১৫,০০০ টাকার ঊর্ধ্বসীমার উপরে বর্ধিত বেতনের ভিত্তিতে পেনশন তহবিলে টাকা জমা দিতে হবে। তা দিতে হবে সুদসহ এবং ইপিএস 95 চালুর সময় থেকে, অর্থাৎ ১৬/১১/১৯৯৫ থেকে। যারা তার পরে চাকরিতে যোগ দিয়েছেন তাদের থেকে দিতে হবে চাকরিতে যোগদানের দিন থেকে। তাহলে বন্ধুরা, এখানে বর্ধিত পেনশন নিয়ে কারা কারা অতিরিক্ত বর্ধিত পেনশন পাবেন সকল কিছু সম্পূর্ণ বিস্তারিত বাংলায় এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে এবং এটি একটি নামী সংবাদপত্রের আজকের প্রতিবেদনের অংশ। আমি সম্পূর্ণভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের এই মুহূর্তে যত রকমের সমস্যা ছিল এই বর্ধিত পেনশন নিয়ে সমস্ত সমস্যা ক্লিয়ার হয়েছে বা সমস্ত প্রশ্নের আপনারা উত্তর পেয়েছেন। তবুও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।